দিদির বাড়ি রান্না পুজোর পাঠ শেষ করে বাড়িতে এলাম, এসে আবার প্রতিদিনের মতো কাজকর্ম শুরু করে দিলাম। এই যে দেখছেন আমি ধান ঝাড়ছি, এগুলো ছিল সরু ধান, বর্ষার সময় চাল করবো বলে রেখে দিয়েছিলাম, কিন্তু এত পরিমাণ বর্ষা হয় আমি চাল করতে পারিনি। ধানগুলো মেজে রাখার ফলে পোকাও লেগেছিল, বাবা পাউডার লাগিয়ে দিয়েছিল, কিন্তু তবুও প্রতিরোধ হয়নি। আমি ধান ঝাড়ছিলাম, ধান ঝাড়া ঠিকঠাক হচ্ছিল না বলে আমার বাবা বাড়ি যেতে গিয়েও ফিরে এলো, এসে বলল সর আমি ঝেড়ে দিচ্ছি, বলে হাত থেকে কুলো নিয়ে আবার নিজে ঝাড়া শুরু করলো। আসলে আমার বাবা মেয়েদের কাজে খুব পটু, কারণ আমার মা অনেক বছর অসুস্থ হয়ে বিছানায় পড়েছিল। আমার বাবা রান্না বাড়া থেকে শুরু করে যাবতীয় সংসারে সব কাজ করত। আমার বাবা খুব সুন্দর উনুন পর্যন্ত বানাতে পারে, কারণ আমার বাবা মেয়েদের সব কাজই সেই সময় করতে, আর আমার বাবা মেয়েদের কাজগুলো নিখুঁতভাবে পারে। আমার বাবা খুব ভালো রান্না করতে পারে। একদিন আমি আমার বাবার রান্না তোমাদের সবার দেখাবো। আমার বাবা মাছ আনাজ এত সুন্দরভাবে কাটে যে কোনো মেয়েও এত সুন্দরভাবে কাটতে পারবে না। এই যে ধান ঝাড়ছে আমার বাবা।